সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এক্সপ্লেইনারে। স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলা নিয়ে আমাদের সবার ভেতরেই কম বেশি একটা ভীতি কাজ করে, তাই না? কিন্তু আজ আমরা কোনো জাদুমন্ত্র খুঁজব না, বরং ধাপে ধাপে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে দেখব কিভাবে ইংরেজিতে কথা বলার এই স্কিলটাকে একদম ডালভাত করে ফেলা যায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই জার্নিতে আমাদের রোডম্যাপটা ঠিক কেমন হবে? প্রথমে আমরা কথা বলার সঠিক মানসিকতা নিয়ে আলোচনা করব, এরপর ডিকোড করব আমেরিকান টি এর রহস্য, তারপর সোজা চলে যাব আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ, জানব কিছু দরকারি টপিক ও ভোক্যাবুলারি নিয়ে, আর সবশেষে থাকবে প্রতিদিনের প্র্যাকটিস রুটিন। শুরুতেই চলে আসছে আমাদের প্রথম পর্বে, ইংরেজিতে কথা বলার মানসিকতা বা মাইন্ডসেট। ভাবুন তো, একটা শিশু কিভাবে কথা বলতে শেখে? সে কি আগে গ্রামার বই পড়ে? একদমই না। প্রথমে সে মন দিয়ে শোনে, তারপর সেটা ভাঙা ভাঙা গলায় রিপিট করে, এরপর আস্তে আস্তে সেটার অর্থ বোঝে এবং প্র্যাকটিস করতে থাকে। আমাদের অ্যাপ্রোচটাও হবে ঠিক এমনই। শুনুন, পুনরাবৃত্তি করুন, বুঝুন, প্র্যাকটিস করুন, পারফর্ম করুন আর ধীরে ধীরে উন্নতি করুন। ন্যাচারালি ভাষা শেখার এর চেয়ে লজিক্যাল উপায় আর কি হতে পারে? আর এই পুরো প্রসেসে আমাদের গোল্ডেন রুল হচ্ছে স্পিক মোর ফিয়ারলেস, বা বেশি বেশি বলুন, ভয় কম পান। একটা কথা খুব পরিষ্কারভাবে মাথায় গেঁথে নিতে হবে, ভুল করাটা এখানে 100% অ্যালাউড। কেউ ভুল করলে তাকে নিয়ে হাসাহাসি করা একদম চলবে না। আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিদিন নিয়ম করে বাড়িতে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ভুল করে কিন্তু আমরা শিখি, তাই না? এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। এখানে আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, আমেরিকান টি এর রহস্যভেদ করব। উচ্চারণের কথা উঠলেই আমেরিকান ইংলিশের এই টি অক্ষরটা আমাদের বেশ ভোগায়, কারণ এর চারটে আলাদা রূপ আছে। প্রথমটা হলো ট্রু টি বা ট্রু টি। যখন কোনো শব্দের শুরুতে বা জোর দেওয়া অংশে টি থাকে, তখন এর উচ্চারণ হয় একদম স্পষ্ট এবং ধারালো। যেমন ধরুন টাইম বা টিচার। বাক্য শুরু করার সময় এই ক্রিস্প টি সাউন্ডটা কিন্তু পুরো বাক্যের টোন দারুণভাবে সেট করে দেয়। এরপরেই আসছে ফ্ল্যাপটি বা ফ্ল্যাপটি। খেয়াল করে দেখবেন, আমেরিকানরা যখন কথা বলে তখন দুটো ভাওয়েলের মাঝখানে থাকা টি অনেকটা নরম ডি এর মতো শোনায়। এই জন্যেই ওয়াটার বা ব্যাটারের মতো শব্দগুলো খুব ক্যাজুয়ালি হয়ে যায় ওয়াডার বা বিডার। একবার নিজেরা উচ্চারণ করে দেখুন তো, দেখবেন জিভটা কিভাবে আলতো করে তালু ছুঁয়ে একটা সফট ডি সাউন্ড তৈরি করছে। ব্যাপারটা দারুণ, তাই না? 3 নম্বরে আছে হেল্ড টি বা হেল্ড টি। এটা সাধারণত হট বা রাইট এর মতো শব্দের শেষে থাকে। এখানে যে ট্রিকটা কাজ করে তা হলো, জিভ দিয়ে তালু স্পর্শ করতে হবে ঠিকই, কিন্তু বাতাসটা বাইরে বের হতে দেওয়া যাবে না। মানে সাউন্ডটা হঠাৎ করে গলার কাছে আটকে দিতে হবে। টি এর সাউন্ডটা পুরোপুরি রিলিজ করার আগেই স্টপ করে দেওয়াটাই হলো এর মূল বৈশিষ্ট্য। আর শেষের রূপটা তো আরও মজার, ভ্যানিশিং টি বা ভ্যানিশিং টি। আমেরিকানরা যখন খুব ফাস্ট আর ন্যাচারালি কথা বলে তখন এই টি যেন জাদুর মতো উধাও হয়ে যায়। ফর্মাল ইন্টারনেট হয়ে যায় ইন্টারনেট, আর 20 শোনা যায় 20 এর মতো। নেটিভ স্পিকারদের কথা সহজে ক্যাচ করার জন্য এই ভ্যানিশিং টি সম্পর্কে জানাটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এতক্ষণ তো অনেক থিওরি হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। স্ক্রিনের এই বাক্যটা একবার জোরে জোরে পড়ার চেষ্টা করা যাক। টুডে আই ওয়ান্ট টু টক টু মাই টিচার। খেয়াল রাখবেন, এখানে টুডে, টক এবং টিচার এই শব্দগুলোর শুরুতে যে ট্রু টি আছে সেটা যেন একদম স্পষ্ট আর পারফেক্ট হয়। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, মনে আছে তো? উচ্চারণের টেকনিক তো জানা হলো, এবার আমরা তৃতীয় পর্বে মুভ করছি, আইএলটিএস স্পিকিং পার্ট 1 জয় করা। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আইএলটিএস স্পিকিং পার্ট 1 কিন্তু মোটেও কোনো ভয়ের বিষয় নয়। এর স্ট্রাকচারটা খুব সিম্পল আর প্রেডিক্টেবল। মাত্র 4 থেকে 5 মিনিটের একটা সেশন, যেখানে সাধারণত 3টি বিষয়ের ওপর আপনার নিজের সম্পর্কে প্রায় 12টি ছোট ছোট প্রশ্ন করা হবে। এটা আপনার রকেট সায়েন্সের নলেজ টেস্ট করার জায়গা নয়, বরং দৈনন্দিন জীবনে আপনি কতটা ক্যাজুয়ালি কথা বলতে পারেন সেটাই এখানে দেখা হয়। তবে এখানে একটা বিশাল রেড ফ্ল্যাগ আছে। কখনোই, এবং আমি আবারও বলছি, কখনোই পুরো উত্তর মুখস্থ করে পরীক্ষার হলে যাবেন না। মুখস্থবিদ্যা উগরে দিলে আপনাকে শুনতে একদম রোবটের মতো লাগবে, আর এক্সামিনাররা কিন্তু সেটা খুব সহজেই ধরে ফেলেন। এতে আপনার স্কোর হুড়হুড় করে কমে যাবে। এর চেয়ে বরং নিজের আইডিয়াগুলো রেডি রাখুন আর যতটা সম্ভব ন্যাচারালি কথা বলার চেষ্টা করুন। আর সেই আইডিয়া জেনারেট করার জন্যই আমাদের চতুর্থ পর্ব, প্রয়োজনীয় বিষয় এবং শব্দভাণ্ডার। মুখস্থ করবেন না, ঠিক আছে, কিন্তু তাই বলে কি কোনো প্রস্তুতিই নেব না? একদমই না। আমাদের এমন কিছু কমন টপিকের ভোকাবুলারি আয়ত্তে রাখতে হবে যেগুলো প্রায়শই পরীক্ষায় আসে।
যেমন আপনার কাজ, পড়াশোনা, নিজের শহর, শখ বা এমনকি দৈনন্দিন রুটিন। এই বেসিক বিষয়গুলো সম্পর্কে কথা বলার মতো পর্যাপ্ত শব্দভাণ্ডার জানা থাকলে এক্সামিনার যাই জিজ্ঞেস করুক না কেন খুব সহজেই সেটা সামলে নেওয়া যায়। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে পরীক্ষায় বোধহয় খুব জাঁকজমকপূর্ণ উত্তর দিতে হয়। আসলে কিন্তু তা নয়। আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন, একদম সত্যি আর স্বাভাবিক উত্তর দেয়াটাই সবচেয়ে বেস্ট। যেমন কেউ যদি বর্তমানে বেকার থাকেন, তবে অনায়াসেই বলা যায়, আই এম কারেন্টলি লুকিং ফর আ জব। এখানে লুকোচুরির কিছু নেই। এই সততা আর স্বতঃস্ফূর্ততায় বরং আপনার ফ্লুয়েন্সি প্রমাণের দারুণ একটা সুযোগ তৈরি করে দেয়। এবার চলুন আমাদের আজকের এক্সপ্লেনারের একদম শেষ এবং পঞ্চম পর্বে, প্রতিদিনের অনুশীলনের রুটিন। এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলোকে একটা স্থায়ী অভ্যাসে রূপান্তর করাটা কিন্তু অত্যন্ত জরুরি। আর তার জন্য দরকার একটা স্ট্রং মাইন্ডসেট। প্রতিদিন সকালে নিজেকে নিজে কিছু পজিটিভ কথা বলুন। যেমন, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি ভুল করতে ভয় পাই না। এগুলো নিছক কোনো বাক্য নয়, এগুলো আপনার ব্রেইনকে রিপ্রোগ্রাম করার একটা পাওয়ারফুল টুল। এই মানসিকতাটাই আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে পুশ করবে। তাহলে পুরো আলোচনার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো, পারফেক্ট হওয়ার চেয়ে কনসিস্টেন্ট হওয়া বা ধারাবাহিকতা বজায় রাখাটা 1000 গুণ বেশি ইম্পর্ট্যান্ট। মাসে একদিন 10 ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন নিয়ম করে মাত্র 20 মিনিট কথা বলার প্র্যাকটিস আপনাকে যে রেজাল্ট দেবে, সেটা রীতিমতো ম্যাজিকের মতো কাজ করবে। স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের মূল মন্ত্রই হল এই কনসিস্টেন্সি। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন। একবার ভেবে দেখুন তো, সব ভয় আর জড়তা ছেড়ে ফেলে আজ থেকে যদি প্রতিদিন নিয়ম করে ইংরেজিতে কথা বলার এই রুটিনটা মেনে চলা যায়, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে আপনার স্পিকিং স্কিলে কতটা জাদুকরী পরিবর্তন আসতে পারে। আজ আমরা যে টুলসগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো কিন্তু শুধু খাতায় লিখে রাখার জন্য নয়, বরং আজ থেকেই রিয়েল লাইফে অ্যাপ্লাই করার জন্য। আমাদের আজকের এই এক্সপ্লেনারের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।